আমরা এখন আজ থেকে বয়কট করলাম, বিপিএল থেকে বাংলাদেশ টিকিট সবকিছু আমরা বয়কট করলাম। আমরা টোটাল আর বাংলাদেশের খেলাই দেখবো না। আজকের পর থেকে আমরাও বিপিএল বয়কট করব, কারণ যেখানে ভারতের বিরুদ্ধে কথা বলার পর একজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে, আমরাও আর আজ থেকে বিপিএল দেখবো না। অনেক দূর থেকে টাকা খরচ করে আসছি বিপিএল খেলা দেখার জন্য। একজন ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য যদি একজন পরিচালককে এভাবে উনি জনগণের কথা বলছে, জনগণ আরও এক থেকে বলতেছে বাংলাদেশ দল যখন খারাপ করে তখন মানুষের মনে ভাব প্রকাশ করতে পারে না। একজন পরিচালক মানুষের মনে ভাবটা প্রকাশ করার ফলে ওনাকে এখন অব্যাহতি দেওয়া হয়েছে। এটা জনগণ মানবে না, জনগণ ওনার পাশে আছে। খেলোয়াড়দের যারা লট খেলোয়াড় আছে, মিথুনের মতন খেলোয়াড়রা না খেললে এই দেশে কিছু হবে না। মিথুনের মতন খেলোয়াড়ের কারণে আজকে দর্শকদের এই অবস্থা। আমরা এখন আজ থেকে বয়কট করলাম, বিপিএল থেকে বাংলাদেশ টিকিট সবকিছু আমরা বয়কট করলাম। আমরা আর খেলা দেখতে আসবো না। সব ধরনের খেলা ক্রিকেটে আমরা আজ থেকে বয়কট করলাম। আমরা তো সেই যখন শুনছি যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তখন থেকে আমরা বাইরে হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সেনাবাহিনী আমাদেরকে বাইরে হতে দিতেছে না। সেনাবাহিনী আমাদেরকে আটকে রেখেছে। পরে এখন যখন দ্বিতীয় ম্যাচ হবে না তখন আমাদেরকে এখন বাইরে করে দিচ্ছি। আমরা টোটাল আর বাংলাদেশের খেলাই দেখবো না। যারা আজ থেকে বিপিএল বাংলাদেশের খেলা বয়কট। হ্যাঁ কেন মানে যে হাজারো মানুষ আসছে এখানে দূর থেকে, আমি নোয়াখালী থেকে আসছি, টিকিট কাটছি, ঢুকতে পারি নাই, আমাদেরকে ঢুকতে দেয় নাই। তাহলে আমরা কি মানুষ না? আমাদেরকে একটা দূর থেকে আনি একটা অপমান করা হয়েছিল। তাহলে এই যে বাংলাদেশের খেলোয়াড়রা এখন খেলা দেখতে যারা তারা তো মাঠে আসেনি, খেলোয়াড়রা আসেনি কেন তারা জানে। আর এরা না খেললে বাংলাদেশ জীবনে একটা ট্রফি আনতে পারে না বাংলাদেশে। তারা বড় বড় লিগসের কথা মারে। এরা সব ভারতের দালাল। আমরা চাই না বাংলা মাঠে যেন ভারতের দালাল না থাকে। আমাদের ভাই দেখেন শরীফ ওসমান হাদি ইসলামের পথে কথা বলতো, বাইকে আসে শহীদ করা হয়েছিল, এখনো বাইরের বিচারটা আমরা পাই নাই। তাইলে বাইরের বিচার পাইছি আমরা। সব হলো ভারতের দালাল বাংলাদেশে ভরে গেছে। আমরা এখন বাসা চলে যাবো, কি করবো আর।